জয়, স্বরাষ্ট্র উপদেষ্টা কখন রাঙামাটি পৌঁছাবেন আর তার কর্মসূচিতে কি রয়েছে? ধন্যবাদ মাহমুদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা সেনানিবাসে আছি, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা 3 উপদেষ্টা কিন্তু এখানে বৈঠক করবেন। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বেই কিন্তু 3 উপদেষ্টা এখানে এসেছেন। একটু আগে কিন্তু আমরা দেখেছি হেলিকপ্টার করে তিনি সেনানিবাসের পাশেই সেখানে নেমেছেন। একটু পর কিন্তু যেখানে সভাস্থল আমরা দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেই বিভিন্ন সুধীজনরা বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। তো তাদের সাথে বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টাদের বৈঠক হবে, যেহেতু 3 দিন ধরেই কিন্তু আমরা দেখছি পার্বত্য জেলা বলতে যে খাগড়াছড়ি, রাঙামাটি, সেখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পর্যন্ত 4 জন নিহত হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে আমরা যেখানে আছি এখানেও 1 জনের মৃত্যু হয়েছে, আর এর আগের দিন 3 জনের মৃত্যু হয়েছে খাগড়াছড়িতে। তার কারণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তারা সরাসরি রাঙামাটিতে এসেছেন। এখানে বৈঠক করার পর বিকেল 3টার দিকে তারা খাগড়াছড়িতে গিয়ে আবারও সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুধীজন যারা আছেন, স্থানীয় লোকজন যারা আছে, তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে আমরা দেখছি এখানে পরিস্থিতি কিন্তু আমরা যেমনটা দেখেছি, সেখানে পরিস্থিতি অনেকটা শান্ত আছে, যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনী বলতে যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ থেকে নিয়ে যারা বাহিনী আছে, অন্যান্য বাহিনী যারা আছে, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। রাস্তাঘাটে কিন্তু আমরা দেখছি সব জায়গায় সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছেন। এই কারণে এখন পর্যন্ত, গতকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। যা হয়েছে কিন্তু গতকাল সকাল থেকে যা হয়েছে, রাঙামাটিতে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এমনকি দোকানপাটে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। একটু পর কিন্তু আসলে এই সভাস্থলে পৌঁছবেন যে উপদেষ্টা, 3 উপদেষ্টা এখানে পৌঁছবেন। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কিন্তু তারা এসছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি পুলিশের সাথে, এখানে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এখন থেকে তারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মাহমুদা। আপনি জানেন গত 2 দিন যাবৎ এই যে খাগড়াছড়ি দিঘিনালা একটি আপত্তিকর যে ঘটনা নিয়ে 3 পার্বত্য জেলায় অশান্তি সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গতকাল যে ঢাকাতে একটি ছাত্র যুগ্ম সংগঠন যে 72 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছেন, তার ওই পরিপ্রেক্ষিতে বান্দরবানে তেমন কোনো যে 72 ঘন্টা যে আলটিমেটাম ধর্মঘটে তার তেমন কোনো প্রভাব বান্দরবানে পড়ে নাই। তার কারণ হচ্ছে বান্দরবানের প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি গতকাল বিকালে বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে যে পাহাড়ি এবং বাঙালিদের যারা সমন্বয়কারী ছিল, যারা নেতা ছিল, তাদেরকে ডেকে তারা বোঝানো হয়েছে যেন খাগড়াছড়ি, রাঙামাটি যে আপত্তিকর যে ঘটনা হয়েছে সেটি যেন বান্দরবানে না হয়, কারণ বান্দরবানকে বলা হয় একটি সম্প্রীতির বান্দরবান। তো এই বান্দরবানে তারা পাহাড়ি সংগঠন এবং বাঙালি সংগঠন যারা রয়েছে তারা জানিয়েছেন যে তারা আশ্বস্ত করেছেন যে বান্দরবানে অন্তপক্ষে যে অন্যান্য 2 উপজেলার মতো উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে না। তো এই ছিল আমার কাছে বান্দরবান এই যে 72 ঘন্টা আলটিমেটামের জনজীবনের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে মাহমুদুল আপনার কাছে।